সোনাই সমষ্টির 24টা জিপিকে কর্তন করে 18টা জিপি করা হয়েছে, যার ফলস্বরূপ যে সমস্ত জিপিগুলা কর্তন করা হয়েছে সেই জিপিগুলার এবং 18টা জিপি করা হয়েছে এবং 18টা জিপি হওয়ার ফলে জিপিগুলিতে জনবিন্যাসে অনেক সমস্যা দেখা দিয়েছে এবং ওভার পপুলেটেড হয়ে গিয়েছে। কোনো জিপিতে আমরা দেখেছি 4000-এর নিচে, এসওপিতে বলা হয়েছে যে 8500 থেকে 11500 হওয়া উচিত, কিন্তু আমরা দেখেছি কোনো জিপিতে 4000 পপুলেশন দেওয়া হয়েছে, কোনো দিকে 12000 দেওয়া হয়েছে, কোথায় 13000 দেওয়া হয়েছে। তা অত্যন্ত দুঃখের বিষয়। এবং আসাম পঞ্চায়েত রাজ অ্যামেন্ডমেন্ট অ্যাক্টে পরিষ্কারভাবে বলা হয়েছে যে এই যে জনবিন্যাসগুলো যাতে সব কিছু দেখে ডিলিমিটেশন তৈরি করা হয়। তাছাড়া ডেন্সিটি অফ পপুলেশন, জিওগ্রাফিক্যাল বাউন্ডারি, কম্প্যাক্টনেস, ন্যাচারাল ব্যারিয়ার সেগুলো দেখা উচিত, কিন্তু সেগুলো সম্পূর্ণরূপে দেখা হয়নি। তাই আমরা প্রতিবাদী ঐক্যের মঞ্চে আজকে আমরা এখানে অবস্থান ধর্মঘটে উপস্থিত হয়েছি এবং আগামী দিনে যে ফাইনাল লিস্ট প্রকাশিত হবে 27 তারিখ, সেটা যদি ফাইনাল না করা হয় এবং সোনাই সমষ্টির 6টি জিপি যদি পুনরুদ্ধার না করা হয় তাহলে আমরা দফায় দফায় আন্দোলন চালিয়ে যাব। আজকে আমরা সার্কুল অফিসে জেলা শাসককে উদ্দেশ্য করে একটি চরমপত্র দেব এবং যদি আমাদের দাবি পূরণ না করা হয় তাহলে আমরা দফায় দফায় আন্দোলন করব। প্রয়োজনে আমরা সার্কুল অফিস ঘেরাও করব, প্রয়োজনে আমরা মিছিল করব, আমরা সোনাইকে সোনাইকে স্তব্ধ করে দেব, আমরা জেল বড় আন্দোলন করব, আমাদেরকে জেলে নিয়ে যাওয়া হোক, আমরা পিছপা হব না। কিন্তু আমাদের যাতে দাবি পূরণ করা হয়, না হলে আগামী দিনে যে পঞ্চায়েত নির্বাচন হবে সেই পঞ্চায়েত নির্বাচনে আমরা দেখতে পাবো যে পপুলেশনের প্যাটার্ন যেটা হয়েছে, সেই পপুলেশন প্যাটার্নের ফলে যে জিপিগুলোতে কোথায় 90 জন দিয়ে একটি গ্রুপ তৈরি করা হয়েছে, কোথায় 2100 দিয়ে একটি গ্রুপ তৈরি করা হয়েছে, তা অত্যন্ত দুঃখের বিষয়। এবং সেটা যাতে সম্পূর্ণরূপে সংশোধন করা হয়, না হলে আমরা গণতান্ত্রিক পদ্ধতিতে দফায় দফায় আন্দোলন চালিয়ে যাব।